हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो, तू जो पास हो फिर क्या ये তুই যাতে ভালো থাকিস তার জন্য সবকিছুই করা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে বাড়িতে একজন স্পেশাল পার্সন আসবে। কে আসবে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে। আর আমি ঘুম থেকে উঠে গেছি 9টার সময়, যেহেতু কালকে রাত্রে ঘুমোতে আমার অনেক লেট হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য আজকে উঠতেও লেট হলো। আর 9টার সময় ঘুম থেকে উঠে আমি এখন জাস্ট ফ্রেশ হয়ে ঘরে আসলাম, এখন ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো এখন তোমাদের দেখাবো বাবা সকালবেলা বাজার থেকে কি কি কিনে এনেছে। মানে ওরা আসবে যেহেতু, সেই কারণের জন্য বাবা বাজার করে এনেছে। আর হ্যাঁ, সে আমার অত্যন্ত কাছের, তো বুঝতেই পারছো কি। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, ভিডিওটা এখান থেকে স্টার্ট করব। আর ওরা একটু লেটে আসবে, আর এখন আমার পুরো ঘরটা পরিষ্কার করতে হবে যেহেতু ওরা আসবে। আর এসে যদি দেখে আমার ঘরের এই অবস্থা, আমাকে বলবে কি গোড়াই তুমি ঘরটা পরিষ্কারও করো না। তো অনেক কথা বলবে চ্যাটাং চ্যাটাং, ঠিক আছে? আবার নোংরা পছন্দ করে না। তো যাই হোক, এখন আমি সব কিছু গুছিয়ে নেব। চলো বেশি কথা বলবো না। অ্যাকচুয়ালি ঘর নোংরা বলতে ওই অন্বেষা আরাধ্যা, বাড়িতে ছোট বাচ্চারা থাকলে ঘর এলোমেলো হয়, তো সেটাই এখন আমি গুছিয়ে দেবো, আমি আর সুপ্রিয়া। বেশি কথা বলবো না, চলো অনেকক্ষণ বকে দিয়েছি ফালতু, এখন ভিডিওটা স্টার্ট করে নিই। তো দেখো সকালবেলায় যেহেতু আমরা সকালে ভাত খাই না, তো সকালে হালকা কিছু একটা খেয়ে নিই, মাঝে মধ্যে ছাতু খাই। তো এই যে ছাতু, চানার ছাতু, তো আর সঙ্গে এনেছে পোস্ত আর হচ্ছে কাজু বাদাম। আর এই পোস্ত আর কাজু বাদামটা যখন রান্না হবে তখনকার জন্য, আর এখন শুধু ছাতুটাই বের করলাম। আর এখানে দেখো ছাতুটা আমি ঢেলে নিচ্ছি, 2-3 জন খাবো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে ঢেলে নিচ্ছি। আর এদিকে সুপ্রিয়া বললো আস্তে আস্তে করে জল দিবি, মানে অল্প অল্প জল দিবি আর ছাতুটা গোলানোর চেষ্টা করবি। তো আমি সেইভাবে ছাতুটা গোলানোর চেষ্টা করছিলাম। মানিকতলাতে আমি দেখেছিলাম এইভাবেই ছাতু গোলাই। তো দেখো ছাতু গোলানো কমপ্লিট হয়ে গেছে। সুপ্রিয়ার মধ্যে বিট নুন দিয়ে দিল। তো চলো, এই তো সাবাস, দারুণ একটা কিলি করছে। বাজারে কিনতে গেলে তোর লেবুর গন্ধ পাওয়া যায়, তা তুইও খা এরকম লেবুর চটকা থেকে লেবুর ওই রস বের করে একটা এর মধ্যে ফেলাই দিচ্ছিস, লেবুর সুবলা ফেলাচ্ছিস এর মধ্যে, তারপরে লেবু চাপটিতে লেবুর রস এই চাপ দিয়ে ফাঁকনা মেলায় সরাই যাচ্ছে, এডের মধ্যে পড়িয়ে যাচ্ছে, এইটিও খা। আমি খাবো না তো, আমি খাবো না। হ্যাঁ ঠিক বললো, খাবো না চাটবো। তো যাই হোক, দেখো আমি গ্লাসে নর্মালি নিয়ে নিয়েছি, আর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছে। আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি খাবো না। প্রিয়া যেহেতু ছাতু খাবে না, তো ওর জন্য দুধ চা বসানো হয়ে গেছে। আর এই দেখো বাজার থেকে বাবা বাজার করে এনেছে টমেটো, বেগুন, শসা, উচ্ছে, আম, তারপরে ওই পাশে আছে, দাঁড়াও দেখাচ্ছি, ওই পাশে আছে চালতা, আর কাঁচা কুমড়ো আছে, পাকা কুমড়ো আছে, নিচে পেঁয়াজ, রসুন, ভেন্ডি বলে, আবার অনেকে ঢ্যাঁড়স বলে, যাই হোক, আলু, আদা, এখানে আছে ধনিয়া পাতা। তো আর এখানে মা কুমড়ো শাক যেটা কাটছে, এখন এখানে প্রচুর দাম কুমড়ো শাকের। তো চলো দেখতে থাকো, মা কেটে নিক আগে। আমার দেখাও, আসো 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 আসো। তো মা ওদিকে কুমড়ো শাক কাটছে, আর আমি ঘরে দেখতে আসলাম কি কি মাছ এনেছে। এখানে এনেছিল জিয়াল মাছ, আর হচ্ছে এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা ভাপা হবে। আর এখানে আছে মাটন। আর দেখো এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছে, আর জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা। আর এখানে হচ্ছে মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে জল ফোটাতে দিয়েছে। তো এই যে দেখো, আর এই পাশটাই এই বাদামগুলোর কি যেন কই ভুলে গেছি। যাই হোক, এখানে অনেকগুলো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে, রসুন ছাড়িয়ে রেখেছে। তোর প্রিয় মানুষ আসবে বলে কি তোর গ্যাস হয়েছে? হ্যাঁ, তোর প্রিয় মানুষ আসবে বলে কি তোর গ্যাস হয়েছে? তুই যে ছাতু বানাইছিস, তুই খাইয়ে আমার গ্যাস গুলাইছিস তো তুই? আমি গুলাইছি, তাছিস তো তুমি। নিজে গোলালো, সবাই দেখছো কিন্তু গাড়ি সব গোলাইছে।
কি খাচ্ছিস? এইটা আমার প্রিয় মানুষ আসবে বলে কি তোরও গ্যাস হয়ে গেছে? তো দেখো বেডশিটের অবস্থা কি, এর মধ্যে এই যে পুরো ঘরটা ঝাড়লো মা এইমাত্র, তো এই কারণের জন্য ঝুল পড়েছে নিচটাও দেখো। এই যে আসার পর থেকে ঘর ঝাড়াই হয়নি, টাইমই পাইনি। তোমরা অনেকেই বলছো দিদি তুমি কালো হয়ে গেছো কেন, তাদেরকে বলতেছি আমি সময় পাই না নিজের রূপচর্চা করার জন্য। তো এই আর ঘর পরিষ্কার করার সময় হয় না, যেহেতু ঘরের কাজ আমার এখনও করানো হয়নি। ঘরের কাজ যখন করাবো তখন একবারে পরিষ্কার করবো। ঘরের কালার পর্যন্ত করা নেই, দেখো একদম প্লেন। তো আমার মা ঘরটা ঝাড়ছে। দেখো এখানে আমগুলো কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আমের চাটনি হবে সেই কারণের জন্য। আর মাটনটা ওখানে সিদ্ধ হচ্ছে, এখানে মাছে হলুদ লবণ সব কিছু মাখিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখো মাটনের জন্য মশলা কষাই হচ্ছে, আর ডালের জন্য মাছের মুড়োটা ভেঙে দেওয়া হয়েছে। এদিকে আম সিদ্ধ হয়ে গেছে। তো দেখো ঘরটা অলমোস্ট গুছিয়ে নিয়েছি, আর বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, তারপর পুজোর বাসনগুলো ধুয়ে দিয়েছি। এখন আমি স্নান করে আসি, তারপর কথা বলছি। এই তোদের রাগ হয় না? আমি এই যে মাঝে মধ্যেই যখন আমার মন হয় যে না আমি আমার বন্ধু বলিস বা আর যাই বলিস, প্রিয় মানুষ বলিস, একে আমি আসতে বলি, সবার সঙ্গে পরিচয় করাতে বলি, পরিচয় করাইও, তো তোদের রাগ হয় না? আমরা চাই তুই যেটাতে ভালো থাকবি, যেটাতেই মানে তুই থাক, মানে তুই যাতে ভালো থাকিস তার জন্য সব কিছুই করা। তো ওই জন্য সবাই মিলে একসাথে আছি। আমি চাই সবাই মিলে একসাথেই থাকতে। আর আমার কে আসবে বলো? মেশো আসবে। আরো নাম কর। ভালো লেখো, অনেক বড় হতে পারলে যেন অনেক ভালো মানুষ হতে পারে। এদিকে দেখা, এদিকে এদিকে এদিকে। তুই বড় হয়ে কি হবে? হ্যাঁ, আরাধ্যা কি হবে? চালা তারপরে জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় হিন্দ, জয় অঙ্গিলি পকড়তি চলা মমতা কে তাজবে মা ও মেলি মা মে তেরা দিল अपन के तेजा छाया मैं तुझको थाम लूं उठ के लगते पहले तेरा तेरा नाम लूं उठ के ले मुझे गुली तुली माँ वो देखी শোনা যাবে। তাই তুমি বিয়েতে কি পরবে? বাড়িতে গিয়ে সোনা বলবো দাদুকে। না তুমি বিয়েতে কি পরবে? সোনার বিয়েতে কি ড্রেস পরবে? বালবি ড্রেস। বালবি ড্রেস? মা আমার বিয়ে হয়ে গেলে তোমার আমার জন্য মন খারাপ করবে না? হ্যাঁ। তখন তুমি আমার সঙ্গে যাবে? কোথায় কোথায় কার সাথে যাব? আমার সাথে যাবে, মিঠুর সাথে যাবে। তো আমি স্নান সেরে চলে এসেছি, আর ওদের আসতে এখনো 1 ঘন্টা লাগবে। তো চলো দেখি রান্না বান্না কত দূর। দেখো রান্না বান্না পুরো কমপ্লিট, এখন শুধু ওদের আসার অপেক্ষায় আছি। তো এই যে ওদের জন্য সব কিছু তুলে রাখা হয়েছে, চলো দেখতে থাকো।
তো ওদের অপেক্ষা করতে করতে একটু শুয়ে পড়েছিলাম। তো কিছুক্ষণ পর ফোন এলো যে ওরা চলে এসছে, তো ওদেরকে এখন আমরা একটু নিচে আনতে যাচ্ছি। এই যে আমি তার ফোন চেক করছিলাম, বাট কিছুই বুঝলাম না এই ফোনের, তবুও একটু চেক করলাম। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो, तू जो पास हो फिर क्या ये जहां, मेरे प्यार में हो जाओ फना। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें। তো যাই হোক, ওরা 3 থেকে 4 ঘন্টা বসলো, খাওয়া দাওয়া করলো। এখন ওরা বেরিয়ে যাবে, যেহেতু ওর একটু কাজ আছে বাইরে, তো সেখানেই যাবে। আর এই যে ওর গাড়ি, তো চলো আমি একটু বসবো ওর গাড়িতে। এটা নিয়ে নি কিন্তু, বললাম এটা নিয়ে নি কিন্তু, গাড়িটা নিয়ে নি কিন্তু, আমার গাড়ি না এটা, তার গাড়ি আমি বসেছি। এত দামি গাড়ি নাই। এখন আমরা যাবো লং ড্রাইভে, দেখতে থাকবো। তোমরা অনেকেই বলতে পারো ওইটা আমার ভাইয়ার গাড়ি, একদমই না, কারণ ওইটা হচ্ছে সাফারি আর এটা হচ্ছে ক্রেটা। তোমরা দেখো ভালোভাবে, এই দেখো এটা হচ্ছে সাফারি আর ওটা তো ক্রেটা। এখন বাজে 5টা আর এইমাত্র ওরা বেরিয়ে গেল। তো দেখলে বলেছিলাম লং ড্রাইভে যাব, বললো নেব না, এখন পরে নেবো, নাইনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো চলো টাটা, বাই, গুড নাইট।